আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে প্রফেশনাল মাইক্রোসফট এক্সেল সিরিজে। আজকে প্রথম ভিডিও। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস নিয়ে আলোচনা করব, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের কোথায় কী আছে এবং সেগুলোর নাম কি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট ডাউন করে রাখবেন। যদি কোনো বিষয় আপনাদের কাছে কঠিন মনে হয় বা মনে রাখতে কঠিন মনে হয় তাহলে আপনারা সেগুলো একটু খাতায় লিখে রাখবেন। ওকে, তো চলুন শুরু করি। ওকে, তো এখানে দেখতে পাবেন উপরের দিকে কিছু অপশন আছে, এটিকে বলা হয় কুইক অ্যাক্সেস বার। এখানে আমরা গুরুত্বপূর্ণ টুলগুলো কুইক করে রাখতে পারি। যে টুলসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা যে টুলসগুলো আমাদের বেশি প্রয়োজন হয় সেগুলো আমরা এখানে কুইক করে রাখতে পারি, যেন আমাদের কাজের ক্ষেত্রে সুবিধা হয় বা খুব সহজে আমরা এটি ব্যবহার করতে পারি। ওকে, দেন তার পাশে দেখতে পাবেন এখানে কিছু লেখা আছে, এটিকে বলা হয় টাইটেল বার। আমরা যে এক্সেল ফাইল বা ওয়ার্কশিট নিয়ে কাজ করব সেটির নাম কি দেওয়া আছে তা আমরা এখান থেকে দেখতে পারবো। ওকে, দেন এখানে দেখতে পাবেন তার পাশে আরও কিছু অপশন আছে, এটিকে বলা হয় উইন্ডোজ কন্ট্রোল বার। এখানে দেখতে পাচ্ছেন 4টি অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যে অপশনটা আছে সেটিকে বলা হয় রিবন হাইট বাটন, তার পাশে যেটা আছে সেটিকে বলা হয় মিনিমাইজ বাটন, তার পাশে যেটা আছে সেটিকে বলা হয় ম্যাক্সিমাইজ বাটন এবং তার পাশে যেটা আছে সেটিকে বলা হয় ক্লোজ বাটন। ওকে, দেন এখানে দেখতে পাবেন কুইক অ্যাক্সেসের নিচে এখানে ফাইল নামে একটি অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক দিই তাহলে আমাদের বেশ কিছু অপশন এখান থেকে ওপেন হবে, এটিকে বলা হয় ফাইল ট্যাব। এই ফাইল ট্যাবের আন্ডারে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন ফাইল ট্যাবের পাশে আরও বেশ কিছু অপশন আছে, এগুলোকে বলা হয় ট্যাব। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ট্যাব আছে এবং সবগুলো ট্যাবের ভিতরে আলাদা আলাদা টুলস আছে। যদি আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি অন্যান্য ট্যাবে ক্লিক দিই দেখতে পাচ্ছেন প্রতিটা ট্যাবে আলাদা আলাদা টুলস আছে এবং সবগুলো টুলস আপনাদের জন্য প্রয়োজনীয়। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ট্যাবে আলাদা আলাদা টুলস আছে, সবগুলো টুলস নিয়ে আমরা আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে লেখা আছে A1। এই বক্সটিকে বলা হয় নেম বক্স, অর্থাৎ আমরা যে সেল নিয়ে কাজ করব সেই সেলের নাম কি তা এখান থেকে আমরা দেখতে পারবো। ধরুন আমি যদি এখন এখান থেকে অন্য জায়গায় ক্লিক দিই দেখতে পাচ্ছেন এই সেলের নাম কি তা এখান থেকে দেখাচ্ছে। প্রতিটা সেলের নাম আলাদা আলাদা এবং সবগুলো সেলের নাম আপনারা এখানে দেখতে পাবেন যে সেল নিয়ে কাজ করবেন। ওকে, দেন তার পাশে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি বার আছে, এটিকে বলা হয় ফর্মুলা বার বা ফাংশন বার। এখানে আপনারা ফর্মুলা দেখতে পারবেন এবং এখানে থেকে আপনারা ফর্মুলা অ্যাড করতে পারবেন। ওকে ওকে দিন তার নিচে দেখতে পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে কলাম নেম। এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলাম নেম এবং তার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় র নেম, অর্থাৎ এগুলো আমাদের কলাম নেমের আন্ডারে কী কলাম আছে এবং এখানে দেখতে পাবেন র নেম। আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে দেখতে পাবেন শিট নামে একটি অপশন আছে, এটিকে বলা হয় শিট নেম এবং তার পাশে আপনারা দেখতে পাবেন এখানে প্লাস আইকন আছে, এখানে যদি আমরা ক্লিক দিই নতুন শিট আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। ধরুন আমি যদি এখানে ক্লিক দিই দেখতে পাচ্ছেন যত প্লাসে আমরা ক্লিক দেবো এখান থেকে আমাদের নতুন নতুন শিট অ্যাড হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সবগুলো শিটের নাম কিন্তু আলাদা। দেখতে পাচ্ছেন সবগুলো শিটের নাম আলাদা, এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে থেকে যদি আমি চেঞ্জ করতে চাই ধরুন আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর রাইট বাটনে ক্লিক দিলে এখান থেকে আপনারা দেখতে পাবেন রিনেম। এখানে ক্লিক দিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। ধরুন আমি আমাদের এখানে দিয়ে দিলাম সহজ, অথবা আপনারা এখান থেকে ডাবল ক্লিক করেও চেঞ্জ করতে পারবেন। ধরুন আমি এখানে দিলাম 1। এইভাবে আপনারা শিটের নাম চেঞ্জ করতে পারবেন। আপনারা যদি আরেকটু নিচের দিকে লক্ষ্য করেন এখানে দেখতে পাবেন রেডি নামে একটি অপশন দেওয়া আছে, এটিকে বলা হয় স্ট্যাটাস বার। আপনারা এই শিটটির এই স্ট্যাটাস আপনারা এখান থেকে দেখতে পাবেন। ওকে, তো আমরা যদি একটু ডান দিকে আসি এখানে দেখতে পাবেন এখানে ভিউ নামে 3টে অপশন আছে এবং এখানে জুম ইন জুম আউট করার জন্য একটি অপশন আছে। ওকে, তার পাশে এখানে দেখতে পাবেন আপনাদের স্ক্রল করার জন্য একটি বাটন আছে, এখান থেকে এদিকেও একটি স্ক্রল করার জন্য বাটন আছে, এগুলোতে আপনারা স্ক্রল করতে পারবেন। ধরুন আমরা যদি স্ক্রল করতে চাই ওকে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রল করতে পারবেন, এভাবে দেখতে পাচ্ছেন স্ক্রল হচ্ছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আশা করি আপনাদের এক্সেলের ইন্টারফেস সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের কাজ দেখাবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।